তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর দেখো আমরা তো সেই বেরিয়েছিলাম দ্বারকা থেকে সোমনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের বলেছিলাম রাস্তায় যা যা পড়বে সব তোমাদের দেখাবো। তা আমরা তো চলে এসেছি পোরবন্দরে আমরা খাওয়া দাওয়া করেছি, দিয়ে আমরা এখন এসেছি সুদামাপুরী ধামে। তো এটা হচ্ছে কৃষ্ণের সেই বন্ধু সুদামার ধাম এটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে পায়রা। এখানে সবাই খাওয়ার টাওয়ার দিচ্ছে, আর ঝাঁকে ঝাঁকে পায়রা উপর থেকে আসছে, এখানে খাচ্ছে, আবার উড়ে যাচ্ছে। তো এইটা দেখতে দারুণ লাগছিল। তো এটা আমরা এখানে বসে বসে দেখছিলাম। আর এই চলো এখন সুদামাপুরীর ভেতরের দিকে যাব আমরা, মানে সুদামাপুরী ধামটা আমরা গোটাটা দেখব, পরিক্রমা করব। তো চলো বন্ধুরা, আর ভিতরটা কেমন তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলো আর সাথে থেকো। যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নি এখনও, তো তোমরা প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখতে থাকো সুদামাপুরী ধাম। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পোরবন্দরের একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে কীর্তি মন্দির কিংবা শান্তি মন্দির, যেটা হচ্ছে গান্ধীজির ঘর। তো গান্ধীজি যেখানে থাকতেন সেই জায়গাটা। তো দেখো এই ঘরগুলো, আগেকার দিনের ঘরগুলো মানে কত ছোটো ছোটো, মানে জানলা দরজা এগুলো কত ছোটো ছোটো। তো সেটা দেখো কি মানে অদ্ভুত যে ওনার ঘরটা এখন এত সুন্দরভাবে আছে, যদি ওটাকে আবার রিপেয়ার করে সুন্দর করে রাখা হয়েছে যত্ন সহকারে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা দেখতে আমার সত্যিকারেরই মানে খুব মানে অবাক লাগলো। মানে জলের হচ্ছে একটা কি বলে ওটাকে, জলের ট্যাঙ্ক আর কি, যেটা হচ্ছে জলটাকে যে আগেকার দিনে যে বৃষ্টির জলটাকে যে জমিয়ে রাখা হতো, সেই জলের এখানে ব্যবস্থাটা। তো এটার ভেতরে যেতে দিচ্ছে না, এটা আমরা বাইরে থেকেই দেখলাম। আর এর ভেতরে অনেক কিছুই আছে, লাইব্রেরি আছে, তারপরে প্রেয়ার রুম আছে। আর এখানে কিছু একটা প্রোগ্রাম হবে দেখে এখানে চারিদিকে কাজ চলছিল। তো আমাদেরকে আমরা আর কি সব জায়গাটা পুরোটা ঘুরে দেখতে পারলাম না। তো যেগুলো লাইব্রেরি, যেগুলো ফটো মানে গান্ধীজির যে পুরো জীবনের যে ফটোগুলো লাগানো আছে ছোট থেকে একদম বৃদ্ধ বয়স অবধি, তো সেই ফটোগুলো আমরা এখানে ওনার ওয়াইফের সাথে সবার সাথে আর কি সেই ফটোগুলো আমরা এখানে দেখলাম। আর তার সাথে ওনার সেই চরকা, সেটাও আমরা এখানে দেখলাম। এখানে খুব সুন্দর করে সেটাকে রাখা হয়েছে সেটা। তো এই যে দেখো, তো সেটাও আমরা দেখলাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে তো দেখো আমি বললাম যে একটা প্রোগ্রাম ওদের হবে, সেই জন্য এখানে পুরোটা জুড়ে প্যান্ডেল করেছে। তো এই পাশটা আমাদেরকে ওই জন্য কাউকেই আসতে দিচ্ছে না, আর এই পাশে আমরা মানে পুরোটা ঘুরে দেখলাম। তো চলো বাইরে যাওয়া যাক, আর বাইরে থেকে দেখাচ্ছি যে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে।
তো দেখো বাইরে চলে এসেছি, আর ওই যে দেখছো দূরে ওইখানে দেখো হচ্ছে গান্ধীজির যে মানে স্ট্যাচুটা, একদম গেটের ওখানে গান্ধীজির স্ট্যাচুটা আছে। তো এটা একদম আমরা আর ওদিক দিয়ে আসিনি, আমরা যেহেতু এদিক দিয়ে এসেছিলাম তো তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম যে এই যে গান্ধীজির স্ট্যাচুটা। তো ভীষণ ভালো লাগছিল। তো চলো এখন আমরা চলে যাব সবাই গাড়ির কাছে। তো এই যে দেখো সব কাকু মানে অলরেডি গাড়ির কাছে সবাই চলেও এসেছে, কেউ বসে গেছে, আবার কেউ জল নিচ্ছে, মানে এখন জল নিয়ে এখন আমরা যাব আর একটা জায়গায়। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো। তো চলো এখন কাকিমারাও মানে উঠে যাবে, আর কাকিমা আমরা সবাই একটা গাড়িতে বসেছি, আর এক কাকিমারা অন্য গাড়িতে বসেছে। তো চলো যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিপুনি বিদ্যানিকেতন। তো এটা আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। তো এটা এখনও খোলেনি, একটু দেরি আছে 10-15 মিনিট। তো আমাদের গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে আছে, এটা দেখে তারপরে আমরা যাব। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে এটা দেখাবো, তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, টাটা।